আসসালামু আলাইকুম। আপনি কি কুয়েতে আসতে চাচ্ছেন ড্রাইভার হিসেবে? তো আজকে আমি আপনাদের সাথে কম্পেয়ার করব গভর্নমেন্ট কোম্পানি ভার্সেস প্রাইভেট কোম্পানি, কেপিটিসি কোম্পানি ভার্সেস প্রাইভেট কোম্পানি। তো কোনটা আপনার জন্য বেস্ট? তো স্যালারি, অ্যাকোমোডেশন, আপনার রেসিডেন্সি সব কিছু বিষয়ে আমি আজকে আলোচনা করব পর্যায়ক্রমে। তো ভিডিওটা অবশ্যই বাংলাদেশের ড্রাইভার ভাইদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল কেপিটিসি কোম্পানি, এটা হচ্ছে কুয়েতের একটা গভর্নমেন্ট কোম্পানি। তো এখানে আপনাকে আসতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে থাকতে হবে। আপনি চাইলে ফ্যামিলিও আপনার সাথে আপনি আনতে পারেন। সিস্টেমে এখানে কুয়েতে লর মাধ্যমে মানে নতুন এটা করে দেওয়া হয়েছে, আপনি চাইলে আপনার ফ্যামিলি আনতে পারেন। তো এখানে স্যালারি বেসিক যে ইয়েগুলো থাকে, স্যালারি হচ্ছে যে আপনার 150 থেকে 200 দিনের পর্যন্ত। তো সুবিধা সুবিধা আছে আপনার। আবার আপনার এক্সপিরিয়েন্স থাকলে বা আপনি যদি পার্ট টাইম করতে চান তাহলে ওটার হিসেব হচ্ছে আলাদা, ঠিক আছে? তো এই কোম্পানিতে, কেপিটিসি কোম্পানি, গভর্নমেন্ট যে কোম্পানিগুলো থাকে, এগুলোতে আপনি পার্ট টাইম করতে পারবেন না। শুধু বেসিক স্যালারির উপর আপনাকে চলতে হবে। অ্যাকোমোডেশন আপনাকে থাকার জন্য জায়গা দিবে। আপনার মেডিকেলের জন্য, চিকিৎসার জন্য বেশি সুবিধা দেওয়া থাকে। তারপরে আপনার ট্রান্সপোর্ট সিস্টেম, আপনি আসা যাওয়ার জন্য ট্রান্সপোর্ট দেওয়া হয়। তো আপনার কেপিটিসি কোম্পানিতে থাকতে হলে আপনার মনে করেন না লং টাইম, আপনি চাইলে এই কোম্পানিতে লং টাইম বিদেশ করার জন্য বা কুয়েত করার জন্য আপনার এই কেপিটিসি কোম্পানি ইজ দ্য বেস্ট। আপনার স্যালারি বলেন, হিসাব বলেন, টিকিট বলেন, সব কিছুই আপনার দেওয়া থাকে, ঠিক আছে? তো কোম্পানি যখন আপনি দেশে ছুটিতে যান তখন আপনাকে টিকিট দেওয়া থাকে আপনার, প্লাস আপনার বেতনও দেবে, প্লাস টাইম টু টাইম আপনার সময় একটা আপনার যখন মাসটা শেষ হবে টাইম টু টাইম আপনার স্যালারিটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আর এই হলো আপনার কেপিটিসি কোম্পানির মূলত মানে মূল আর কি, যে কি কি সুবিধা থাকে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আমি ফুল মানে ডিটেলস দিয়ে দিব যে কোন কোম্পানিতে কোন কি সুবিধা, ঠিক আছে? তো আর প্রাইভেট কোম্পানি হচ্ছে যে আপনার স্যালারি এক হচ্ছে বেশি থাকে, 250 থেকে 300 দিনের প্লাস প্লাস আপনি ওভার টাইমও করতে পারবেন, ওভার টাইম করলে আর একটু বেশিও পাবেন, ঠিক আছে? তো আর এখানে হচ্ছে কি স্যালারিটা হয়তো আপনার একটু লেট আসতে পারে, প্লাস আপনার বিভিন্ন যে সুবিধা আছে, সুবিধা থেকে একটু কম পাবেন সুবিধা। কেপিটিসি যে গভর্নমেন্ট যে কোম্পানি আছে, গভর্নমেন্টের যে কোম্পানি আছে, ওইখানে আপনারা দেখা যায় ভিসা টিকিট দেয়, আপনার বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে সবগুলো দেয়। মোটামুটি খুবই মানে ভালো ফ্যাসিলিটি পাওয়া যায় আর কি। আর প্রাইভেট যে কোম্পানি, জিএম কোম্পানি, এগুলো আসলে আপনার বেতন বেশি হলেও আপনি কিন্তু ওইরকম মানে সবসময় আকামার একটা রিস্কি থাকে। প্লাস আপনার মানে আকামার সময় হয়তো অনেক সময় দেখা যায় কাজ না থাকলে আপনাকে ট্রান্সফার হয়ে যেতে বলা হয়। প্লাস আপনার মনে করেন না থাকার জন্য জায়গা দেয় এতটুকুই। আর বিভিন্ন যে সুযোগ সুবিধা, যেমন আপনি দেশে গেলেন, আপনার টিকিট, আপনার এক্সট্রা মানে টিকিট বাড়িতে যে গেলেন, যে মাস 1-2 মাস আপনার সফরে থাকলেন, ওই সফরের স্যালারি কোনো কিছুই আপনি এখান থেকে পাবেন না, ঠিক আছে? কিন্তু আপনার স্যালারি হাই থাকবে, প্লাস ওভার টাইমও করতে পারবেন। থাকার জন্য জায়গা দিবে, ঠিক আছে? এই কোম্পানি এগুলো সব জায়গায় রুলস আছে, থাকার জন্য জায়গা দিবে। আপনার রেসিডেন্সি কিন্তু আকামা যে বাৎসরিক যে একটা চার্জ থাকে, ওইটা কিন্তু আপনাকে পে করতে হবে ফুল। আপনার গভর্নমেন্টের যে কোম্পানিগুলো থাকে যেমন কেপিটিসি, ওইখানে মনে করেন হয়তো কিছু দেওয়া লাগে, মনে করেন না 100%-এর ভিতরে 20% বা 30% আপনাকে দিতে হয়। কিন্তু প্রাইভেট যে কোম্পানিতে আছে বেশিরভাগই আপনাকে 100% গভর্নমেন্টের যে আপনার মেলাপ, মানে আপনার যে কন্ট্রাক্টে থাকেন, ওই কন্ট্রাক্ট চেঞ্জ করার জন্য যে একটা অ্যামাউন্ট, বিশাল একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়, ওই ফুল অ্যামাউন্ট কিন্তু তারা ড্রাইভারদেরকে থেকে চার্জ করে, ঠিক আছে? কিন্তু গভর্নমেন্টের যে কেপিটিসি কোম্পানি বলেন, যে গভর্নমেন্ট সরকারি যে কোম্পানিগুলো থাকে, সেগুলোতে কিন্তু ড্রাইভারদেরকে ফুল চার্জ করে না, ঠিক আছে? তো এখানেও একটা বিশাল একটা ফ্যাক্ট। তো এই আর কি। আপনি মূলত, আমি আসলে বোঝাতে পারছি কিনা আমি জানি না, যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে আপনি মানে ডিসাইড করবেন যে আপনি যদি শর্ট টাইমে কিছু টাকা মানে কারণ বেশি করে আপনার টাকা ইনকাম করবেন, তাহলে আপনাকে প্রাইভেট কোম্পানিতে আসতে হবে। তাহলে আপনি কিছু টাকা আপনি সেভ করলেন, সেভিং করে আপনি আবার আপনার দেশে ব্যাক করলেন। কিন্তু আপনি যদি লং টাইমের জন্য বিদেশ করতে চান,
ঠিক আছে, তাহলে কেপিটিসি কোম্পানি আপনাদের জন্য বেস্ট হবে। আপনি লং টাইম কাজ করবেন, ভিসা বলেন, বিভিন্ন যে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি সব কিছুই কিন্তু আপনাকে তারা প্রোভাইড করবে। আর ভিসার জন্য কোনো টেনশন করা লাগে না, ওগুলো সব কিছু তারা হ্যান্ডেলিং করে, প্লাস আপনার স্যালারি তো অবশ্যই সব কিছুই। তো এই আর কি। তো এখন আপনি সব কিছু বিবেচনা করে আপনি অবশ্যই আপনি ডিসিশন নেবেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো এতটুকুই আর আজকে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।